হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বাবা যদি অভিনয় দুনিয়ার তারকা হন, তাহলে মেয়ের মধ্যেও বড় হয়ে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায়। তো চলুন আজকে জেনে নিই কলকাতার কোন জনপ্রিয় অভিনেত্রীদের বাবা এবং মেয়ে দুজনেই অভিনয় করেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, শ্রীতমা মিত্র। উমা, মন দিতে চাই, পাণ্ডব গোয়েন্দা ইত্যাদি ধারাবাহিকে অভিনেত্রীকে আমরা দেখেছি। এখন তিনি স্টার প্লাসের অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি সিরিয়ালে অভিনয় করছেন, যেটি গীতা এলএলবি সিরিয়ালের রিমেক। শ্রীতমা মিত্রের বাবা হলেন সুব্রত মিত্র। বাংলা সিরিয়াল এবং সিনেমাতে সহ অভিনেতার চরিত্রে তিনি অভিনয় করেন। রাখি বন্ধন, ফাগুনের মোহনা সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। নাম্বার 2, সাইনা চ্যাটার্জি। অভিনেতা অভিষেক চ্যাটার্জির একমাত্র কন্যা হলেন সাইনা। বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা হলেন অভিষেক চ্যাটার্জি। 2022 সালে তিনি প্রয়াত হয়েছেন। অভিনেতার ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনেত্রী হবে, তাই বাবার ইচ্ছে পূরণে অভিনয়কেই ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছে সাইনা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মাধ্যমে তিনি তার প্রথম অভিনয় শুরু করেন। এখন এটাই দেখার তিনি তার বাবার লেগেসি কতটা আগিয়ে নিয়ে যেতে পারেন। নাম্বার 3, হিয়া চ্যাটার্জি। জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে হলেন হিয়া। বাবার মতো অভিনয়কেই ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছেন হিয়া। মডেলিং এবং বিভিন্ন শাড়ি গহনা পোশাকের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। এবার মন মানে না সিনেমার মাধ্যমে তিনি টলিউডে ডেবিউ করতে চলেছেন। তার বিপরীতে থাকছেন অভিনেতা ঋত্বিক ভৌমিক। এখন এটাই দেখার দাদু এবং বাবার মতো তিনি কতটা সাকসেসফুল হতে পারেন। নাম্বার 4, দিশানি চক্রবর্তী। জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর একমাত্র মেয়ে হলেন দিশানি। দিশানিকে জন্মের সময় পরিত্যাগ করেছিলেন তার আসল বাবা মা। বাচ্চা মেয়েটাকে ময়লা ফেলার ডাস্টবিন থেকে নিজের বাড়িতে নিয়ে যান মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী যোগিতা বালি। সেই মেয়েই আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে অভিনয় নিয়ে লেখাপড়া করেছেন তিনি। নাম্বার 5, সারা সেনগুপ্ত। অভিনেতা যিশু সেনগুপ্তের বড় মেয়ে হলেন সারা। তার ক্যারিয়ার শুরু হয়েছিল শিশু অভিনেত্রী হিসাবে। 2018 সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় উমা সিনেমায় বাবা যিশু সেনগুপ্তের সাথে অভিনয় করেছিলেন সারা। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়াতেও তিনি সফলতা পেয়েছেন। নাম্বার 6, দেবাদ্রিতা বসু। বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। জয়ী ধারাবাহিকের মাধ্যমে তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন। দেবাদ্রিতা বসুর বাবা সঞ্জয় বসুও একজন নামী অভিনেতা। তিনিও বিভিন্ন বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন। লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালে মেজ দেওরের ভূমিকাতে ছিলেন তিনি এবং তারপর তাকে বাংলা মিডিয়াম সিরিয়ালে দেখা গিয়েছিল। নাম্বার 7, সোহিনী পাল। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পালের একমাত্র মেয়ে হলেন সোহিনী। 2004 সালে বো ব্যারাকাস ফরএভার সিনেমার মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। 2020 সালে প্রয়াত হয়েছেন তাপস পাল। এখন মা নন্দিনী পালের সঙ্গে থাকেন সোহিনী। এখন টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন সোহিনী। সেখানে এখন চুটিয়ে কাজ করছেন তিনি। নাম্বার 8, স্বস্তিকা মুখার্জি। অভিনেতা সন্তু মুখার্জির মেয়ে হলেন স্বস্তিকা। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। 11 মার্চ 2020 সালে বাবাকে হারিয়েছেন স্বস্তিকা। 1975 সালে রাজা সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন সন্তু মুখোপাধ্যায়। এরপর তাকে দেখা গেছে প্রায় শতাধিক সিনেমায়। বাবার মতো স্বস্তিকাও বলিউড থেকে টলিউড দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করে চলেছেন। নাম্বার 9, বিদীপ্তা চক্রবর্তী। টলিউডের একজন প্রতিভাবান অভিনেত্রী হলেন তিনি। অভিনয় করেছেন নগর কীর্তন, রসগোল্লার মতো জনপ্রিয় বাংলা সিনেমাতে। বিদীপ্তা চক্রবর্তীর বাবা হলেন বিপ্লব কেতন চক্রবর্তী। 30 নভেম্বর 2018 সালে তিনি প্রয়াত হয়েছেন।
চাঁদের বাড়ি, ভালোবাসার অনেক নামের মতো জনপ্রিয় বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। প্রয়াতকালে তার বয়স হয়েছিল 72 বছর। 1972 থেকে 1992 পর্যন্ত চেতনা নাট্য গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন তিনি। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের বাবা মেয়ের জুটি কে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।